আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। তো আমি আপনাদেরকে একটা বিষয় বলে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে কোরআন মাজিদে যেমন জবর জের ফেশ, তারপরে মানে এটা হচ্ছে এক জবর এক জের এক ফেশ, তার পাশাপাশি কিন্তু দুই জবর দুই জের দুই ফেশ থাকে। ঠিক আছে? এক জবর এক জের এক ফেশ, পাশাপাশি দুই জবর দুই জের এবং দুই ফেশ, মানে জবর জের ফেশ এবং দুই জবর দুই জের দুই ফেশ। কথা বুঝতে পারছি মনে হচ্ছে। জবর জের ফেশ, দুই জবর দুই জের দুই ফেশ, দুইটা পদ্ধতি হয়ে থাকে। তো যেমন আপনি এখানে নিচে ছকে দেখেন, আগে আমরা পড়েছিলাম হামজা জবর আ, এখন বলতেছি হামজা দুই জবর আন। আগে পড়েছি বা জবর বা, এখন দেখতে দেখতেছি বা দুই জবর বান। তারপর তা জবর তা পড়েছি, এখন পড়তেছি তা দুই জবর তান বা তা আলিফ দুই জবর তান। তারপরে সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান। আগে পড়েছি জিম আলিফ জবর যা, এখন পড়তেছি জিম আলিফ দুই জবর জান। একটা জিনিস খেয়াল করবেন, কোরআন মাজিদে এত আমাদের বাংলা ভাষায় যেমন আপনার কি আহ, আকার, একার, হ্রস্বকার, দীর্ঘকার কয়েকটা বর্ণ থাকে, বিশেষ করে এগুলো দিয়ে আমরা কিন্তু ওয়ার্ড তৈরি করি, শব্দ তৈরি করি। ঠিক আছে? তো ঠিক আরবির মধ্যেও কয়েকটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যেমন জবর এক জবর এক জের এক পেশ, যেমন এক জবর এক জবর এক জের এক পেশ। আবার বলতেছি যেমন এক জবর এক জের এক পেশ, পাশাপাশি দুই জবর দুই জের দুই পেশ। ঠিক আছে? পাশাপাশি খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, পাশাপাশি আহ জয়জম থাকে, জয়জম, পাশাপাশি তাসদিদ থাকে, তাসদিদ থাকে। ঠিক আছে? এই হচ্ছে পুরো সাইডটা। তাহলে কয়টা হলো? এক জবর এক জের এক পেশ, তারপর হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ, তারপর হচ্ছে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। ঠিক আছে? খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। তো তারপর হচ্ছে কি জয়জম আর হচ্ছে তাসদিদ। তাহলে কয়টা হলো? জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, এ হলো ছয়টা। তারপর হচ্ছে তাসদিদ, জয়জম, আটটা। এই মোটামুটি হয়ে গেল। হয়তো এক দুইটা হয়তো বলার বাইরে থাকতে পারে। এই সর্বোচ্চ এগুলার মধ্যে কিন্তু হয়ে যায় আমাদের পুরো কোরআন শরীফের মধ্যে। ঘুরে ফেঁচিয়ে এগুলোই ব্যবহার হয়, তো এতটা কঠিন কিছু না, আমার আসলে বোঝার চেষ্টা করলে সহজে, অনেকটা সহজ। তো ঠিক আছে, আমরা আগাই। এখানে দেখেন, আগে পড়েছি হামজা জবর আ, এখন পড়েছি হামজা দুই জবর আন। সেম সেম সবগুলা, বা জবর বালি জবর আগে পড়েছি, আর এখন পড়তেছি বালি দুই জবর বান। একদম ইয়া পর্যন্ত এইভাবে। তারপর দেখেন, এখন আগে পড়েছি দুই জবর উপরে জবর, এখন পড়তেছি নিচে জবর। আগে পড়েছি নিচে এক জের, এখন পড়তেছি নিচে দুই জের। তারপরে আগে পড়েছি হামজা জের ই, এখন পড়তেছি হামজা দুই জের ইন। আগে পড়েছি বা জের বে, এখন পড়তেছি বা দুই জের বেন। আগে পড়েছি তা জের তে, এখন পড়তেছি তা দুই জের তেন। এবার একদম ইয়ে পর্যন্ত। ঠিক আছে? তারপর এখানে দেখেন, আগে পড়েছি হামজা পেশ ও, এখন পড়তেছি দুই ফেশ উন। তার আগে পড়েছি বা পেশ বু, এখন পড়তেছি বুন, তার মানে বা দুই ফেশ বুন। আগে পড়েছি তা ফেশ তুন, সরি তা ফেশ তু, এখন পড়তেছি তা দুই ফেশ তুন। ঠিক আছে? বুঝতে পেরেছেন? এগুলাই আমি যে বললাম, এই সাত আটটা পদ সব মিলিয়ে এইগুলো প্রত্যেকটা বর্ণের মধ্যে ঘুরে ফিরে আসবে, এবং কি আমরা এটার উচ্চারণগুলা ওইভাবে, যেভাবে আমরা প্রাথমিকভাবে শিখেছি ওইভাবে সর্বক্ষেত্রে ব্যবহৃত হবে। ঠিক আছে? তারপরে নিচের খণ্ডে দেখেন, দেখেন আগে পড়েছি তা আলিফ জবর তা, এখন পড়তেছি তা আলিফ দুই জবর তান। তারপরটা দেখেন, আমি তো বলেছিলাম তাসদিদ এবং কি জয়জম। এখানে দেখেন তা জবর তা নু, তা জজম যদি হয় তাহলে পরের শব্দটাকে টেনে ওই শব্দের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন তানু, তানু জবর তান। ঠিক আছে? তানু জবর তান, এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, তানু জবর তান। এরপরে দেখেন তা যে তিন, এরপর দেখেন তানুজের তিন। ওই যজম থাকলে ওই শব্দটা এক একা ব্যবহৃত হয় না, তার আহ, মানে আগে যে সব বর্ণনা থাকে ওটার সাথে, ওটার সাহায্যে এটা ব্যবহৃত হয়। প্রত্যেকটা যজম, যজম যে প্রত্যেকটা শব্দের মধ্যে থাকবে
ওই শব্দটা একা ব্যবহৃত হবে না, এটা অন্য শব্দের সাথে তাল মিলিয়ে অন্য শব্দের উচ্চারণে এটা ব্যবহৃত হবে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাই। যেমন দেখেন আলি জবর আন, আলি জবর আ, দালালের দুই জবর দান, আদান, সাউইন, সরি সাউইন, করিবুন, ফামান, আজিমুন, কুন, মারওয়াদুন, রসুলুন, শাইআন, গিশাওয়াতুন, ওয়াসিকিন, হুদান। ঠিক আছে, তারপরে নিচের খণ্ডটা দেখেন তরি তৈরন, আবাবিলা, নারুন, হামিয়াতুন। এখানে লম্বা করার কারণ হচ্ছে ওই যে আমরা যে এক আলিফ টানতে হবে, তিন আলিফ টানতে হবে, ওই পদ্ধতিগুলো এখানে আসতেছে। তো আমরা আগার দিকে সামনের দিকে যাই, তার পরবর্তীতে দেখি, তারপর আমরা এগুলো দেখে নেবেন। তারপরে এখানে আরেকটা শব্দ আছে, আমরা মোটামুটি শেষের দিকে চলে আসতেছি। আরেকটা হচ্ছে কি, আলিফ থেকে ইয়া পর্যন্ত 5টা শব্দ আছে যেগুলাকে আমরা ধাক্কা দিয়ে পড়তে হয়, যে এগুলাকে কলকলার হরফ বলা হয়। যেমন কলকলার হরফ 5টি, কলকলার হরফ 5টি। আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা শব্দের মধ্যে, 29টা হরফের মধ্যে মাত্র 5টি হরফ হচ্ছে কলকলা হরফ বলা হয়। এগুলার বৈশিষ্ট্য হলো এই শব্দগুলা প্রত্যেকটার উপরে জয়জম থাকবে। আর আপনারা জানেন জয়জমওয়ালা শব্দ একা ব্যবহৃত হতে পারে না, এটা তার আগে শব্দর সাহায্য নিয়ে চলতে হয়। যেমন প্রত্যেকটা অফের উপরে যজম থাকবে, তোয়ার উপরে যজম থাকবে, বাপের উপরে বায়ের উপরে যজম থাকবে, এবং জিম দাল। যেমন 5টা শব্দ অফ, তোয়া, বা, জিম, দাল, অফ, তোয়া, বা, জিম, দাল। এই 5টা হচ্ছে কলকলার হরফ। এই 5টা হরফ যেখানে ব্যবহৃত হবে, যদি যজম হয়ে যজম থাকে উপরে, আর ডানে জবর হোক, ফেস হোক, জের হোক। যেমন আমি আপনাকে একটা উদাহরণ স্বরূপ বলি, যেমন হামজা অফ জবর আ অ, আ অ, এখানে একটা ধাক্কা দিয়েছে, এটা একটা ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে আ অ। যেমন তোয়ার ক্ষেত্রে আ ত, বায়ের ক্ষেত্রে আব, জিমের ক্ষেত্রে হামজা জিম জবর আজ। এটা উদাহরণ দিয়ে বলতেছি, এখানে চিত্রে দেখা যাচ্ছে না, আপনি ধরে নেবেন। এরপরে দেখেন আদ, যেমন আমি ধরেন এখন বা দিয়ে দেখলাম, বা, বা অফ জবর বা অ, বা তো জবর বা তো, বা জবর বাব, বা জিম জবর বাজ, বা দাল জবর বাদ, জব দিয়ে দেখলাম। এবার জেদ দিয়ে দেখি, বা অফ জের বি অ, বা তো জের বিত, বা জের বিবে, বা জিম জের বিজ, বা দাল জের বিদ। মূল কথা হচ্ছে এই 5টা শব্দ যেখানে আসবে জয়জম হলা, মানে উপরে জয়জম থাকবে, এবং ডাইনে যেই শব্দ হোক না কেন তার উপরে জবর বা জের বা ফেস যেই থাকুক না কেন, তাকে এর সাথে পড়ার ক্ষেত্রে একটা ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন আ অ, আত, আজ, আব, আদ। এরপর হলো এই আমি হামজা দিয়ে উদাহরণ দিচ্ছি, জবর দিয়ে, একবার জেদ দিয়ে, একবার ফেস দিয়ে। জবর দিয়ে দিয়ে দিলাম, এখন জেদ দিয়ে দিচ্ছি, এ ও, এ তো, এব, এজ, এদ। এবার ফেস দিয়ে দিচ্ছি হামজার সাথে, হামজা অফ ফেস ও, তারপরে তোয়া ও তো, তারপরে বা ও বো, তারপরে জিম ওজো, তারপরে দাল ওদো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। কলকলার হরফটা আমি কিছু উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন দেখেন অফ, তোয়া, বা, জিম, দাল, যেটা ধাক্কা মারার যে 5টা শব্দ অফ, তোয়া, বা, জিম, দাল। এখানে দেখেন উদাহরণস্বরূপ দেখেন আব, ইব, ওব। এরপর দেখেন যাব, জিব, যুব। এরপর দেখেন বাজে, বিজে, বুঝে। ঠিক আছে, এগুলো দেখে নেবেন। শুধু জাস্ট উপরের গুলা, নিচের গুলা কিন্তু হবে না, নিচের গুলা হবে না। এখানে আরেকটা নতুন একটা ফর্ম নিয়ে কথা বলি। আমি যে বলেছিলাম যে জয়জন তাসদিদ, এখানে সব মোট 7-8টার মধ্যে, যেমন জবরজের ফেস, দুই জবর দুই জের দুই ফেস, যজম, তাসদিদ। এখানে তাসদিদ আসছে দেখেন, তাসদিদটা ব্যবহার করার কারণ হচ্ছে তাসদিদটা দুবার ব্যবহার হবে। তাসদিদটা যে শব্দের উপরে আসবে ওই শব্দটা ডাবল হয়ে যাবে, ওই শব্দটা দুবার ব্যবহার হবে।
যেমন আগে ছিল হামজা বা জবর আব, এখন দেখেন বার উপরে কিন্তু আরেকটা জবর দেওয়া আছে, আর মাঝখানে একটা তাসদিদ দেওয়া আছে, তার মানে এখানে বাটা যেখানে তাসদিদ থাকবে, তার মানে এখানে তাসদিদ থাকবে এবং কি তাসদিদের ভিতরে একটা জজম লুকায়িত থাকবে, একটা জজম লুকায়িত থাকবে। এই জজমটা একা একা ব্যবহার করা যায় না, এটা আগের জনের সাথে ব্যবহৃত হয়। যেমন হামজা বা জবর আব, এরপরে জজমটার কাজ শেষ, এরপরে তাসদিদের যে ডাবলের একবার তো হয়ে গেল, দ্বিতীয়বার এটা নিজস্ব জবরের সাথে হোক, জের সাথে হোক, ফেসের সাথে হোক, এটা ব্যবহার হবে। যেমন প্রথম বললাম আব, হামজা বা জবর আব, তারপর হচ্ছে বা জবর বাহ, আব্বা। ঠিক আছে, আমরা যে বাংলাতে বাবাকে আব্বা ডাকি, আব্বা, এটা আরবিতে লিখতে গেলে এভাবে লিখতে হবে, হামজা বা জবর আব, বা জবর বাহ, আব্বা। এখানে কিন্তু বা একটা দেখাচ্ছে, কিন্তু আমরা ব্যবহার করতেছি দুইটা বা, হামজা বা জবর আব, একবার বা ব্যবহার করলাম, আবার বা জবর বা, আব্বা। তার মানে এখানে দুইবার ব্যবহার করার অর্থ হচ্ছে যে তাসদিদ, মাঝখানে যে একটা ফ্যাসানো একটা দেওয়া আছে, এটা হচ্ছে তাসদিদ। তাসদিদ যে কোনো শব্দের উপর থাকলে ওই শব্দটা ডাবল ব্যবহার হয়। প্রথম ব্যবহার হবে তাসদিদ রূপে, সরি জজম রূপে, পরের ব্যবহার হবে তাসদিদ রূপে। প্রথম জজম রূপে, যেমন হামজা বা জবর আব, এটা জজমের ভূমিকা রেখেছে। এখন বা জবর বা, আব্বা, এরপরে দেখেন ইব্বা, এরপরে দেখেন উব্বা, এরপরে দেখেন আব্বি, এইভাবে কন্টিনিউ করে যাবেন। আমি নিচের লাইনটা একটু বলে দিচ্ছি। সুইয়েরত, সুইয়ে ইয়াটা দুইটা হয়ে গেছে, সুই, সিন ইয়া পেশ, সুই, ইয়াজের ই, রাতা জবর রাত, সুইরাত। এরপর দেখেন সুইরাত, এরপর দেখেন উত্তিলাত। ঠিক আছে, এখানে একটা শেয়ার করি, এটা দেখেন নিচের অংশটা দেখেন, নিচের ছকটা দেখেন, হামজা নু জের ইন, নু জবর না, ইন্না, আবার নু জবর না বলা যাবে না, ওই ফরের লা আল্লাহর উপরে যেটা তাসদিদ আছে, এই তাসদিদটা কিন্তু এখানে একটা জজম লুকায়িত আছে, তো এই নুনের সাথে এটা ব্যবহার হবে, নুন লাম জবর নাল, তারপর আবার লাম খারা জবর লা, হা জবর হা, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, ক্বালাল্লাহু, সাই, সামিআল্লাহু, হুদুদুল্লাহি, ইউরিদুল্লাহু, খলকুল্লাহি, বালিল্লাহু, দীনিল্লাহি, আমরিল্লাহি, আউযু বিল্লাহি, বিসমিল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এইটুকু নিয়ে একটু বলি, এখানে দেখেন আউ, উটা একালিফ টান, জু তাড়াতাড়ি পড়তে হবে, বিল, লা একালিফ টান, হে, মিনাস, সাই, সাইটা তাড়াতাড়ি বলতে হবে, ত একালিফ টান, এরপরে দেখেন লাস্টে দেখেন রহিম, হিম, রহিম, হিমটা একালিফ ছিল, পরে একটা একটা মিমের পরে, মানে একটা শব্দের পরে যখন থামা বা ওয়াকফ চিহ্ন এখানে আসছে, তখন এটা তিন আলিফ হয়ে গেছে। তিন আলিফের পদ্ধতি কিন্তু দুইটা, আপনারা পূর্বে দেখেছেন, এটা একটা পদ্ধতি। তারপর হচ্ছে বিসমিল্লাহ, লাটা একালিফ টান, হির রহ মা, মাটা একালিফ টান, এরপর হচ্ছে নির রহিম, হি একালিফ ছিল, এখন মিমটা আসার পরে মানে একটা শব্দের পরে ওয়াকফ হওয়ার কারণে এটা একালিফ থেকে তিন আলিফ হয়ে গেছে। আপনারা পূর্বে এগুলো দেখেছেন। এখানে দেখেন তাসদিদ দুইবার ব্যবহার হবে, যেমন ইল্লিয়ুনা, তার মানে লামটাও দুইটা, ইয়াটাও দুইটা। প্রথম ব্যবহার হবে তাসদিদ রূপে, সরি, প্রথম ব্যবহার হবে জজম রূপে, পরে সিঙ্গেল ভাবে, মানে তাসদিদের থেকে এটা সিঙ্গেল ভাবে আলাদাভাবে ব্যবহার হবে। যেমন ইল, হামজা লাম জের, ইল, আবার লাম জেল্লি আসবে, কিন্তু লাম জেল্লি আসলে ইয়ার মধ্যে কিন্তু তাসদিদ আছে, ইয়াটাও দুইটা, ইয়ার প্রথম ইয়াটা কিন্তু জজম স্বরূপ। ঠিক আছে, তাহলে লামিয়া জের লি, আবার ইয়া পেশ ইউ, এরপর নুজাউন না, ইল লি ইউনা, ইয়াজাক
ইয়াজ্জাক্কা, ঝাটাও দুবার, ঝাটাও দুইটা এবং কাফটাও দুইটা। এরপরে দেখেন ইয়াজ্জাক্কারু, এখানে জালটা দুইটা, কাফটাও দুইটা। তাসদিদ হলে ওই শব্দটা দুইবার ব্যবহার হবে। ঠিক আছে? তারপর দেখেন নিচে আমি আপনাদেরকে এক আলিফের চিহ্ন দেখালাম, তিন আলিফের চিহ্ন দেখালাম, তারপরে তাড়াতাড়ি পড়া চিহ্ন দেখালাম। এবার নিচে দিয়ে আমি আপনাদেরকে আগে পরে বললাম যে চার আলিফের যে চিহ্নগুলা মোটা মোটা হবে। দেখেন চার আলিফের চিহ্নগুলা এখানে জিমের উপরে মানে যে জিম আলিফ যে যা এক আলিফ টান ছিল ওটার উপরে মোটা চিহ্ন হয়েছে। টোটাল মোটা চার আলিফের পদ্ধতি টোটাল 5টা। 5টার মধ্যে আমি আপনাকে বলেছি যে 5টা যেই পদ্ধতি আসুক না কেন প্রত্যেকটা পদ্ধতির উপরে মোটা চিহ্ন থাকবে। তাই আমি আপনাদেরকে বিশ্লেষণ করতে নিষেধ করেছি, কারণ যেহেতু আপনারা সহজে বুঝতে পারেন, তো সেই জন্য যেখানে মোটা চিহ্ন দেখবেন সেটাই চার আলিফ টেনে পড়বেন। তো আরেকটা হচ্ছে তিন আলিফের, এখানে নিচের চিত্রে দেখেন দ্বিতীয় লাইনে ফায়েজের ফি আছে, এই ফিটা এক আলিফ টান ছিল, এক আলিফের উপরে যখন একটা সিকুন চিহ্ন হয়েছে এটা এখন তিন আলিফ টান হয়ে গেছে। এটা হচ্ছে সিকুন চিহ্ন, মনে রাখবেন। সিকুন চিহ্ন হলে তিন আলিফ আর মোটা চিহ্ন হলে চার আলিফ। তো আমরা পরে দেখি, দেখেন আমরা আস্তে আস্তে কিন্তু কোরআনের ভিতরে ঢুকে যাচ্ছি। এখন আমরা মোটামুটি পড়তে পারতেছি। তাই দেখেন গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দল্লিন ওয়াওয়াজাদাকা দল্লান ফাহাদা।